হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা, গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি মেকআপ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবমীর রাতের একটা গ্লোয়িং মেকআপ লুক। দুর্গাপুজোর নবমী মানেই তো আমাদের কাছে একটা আলাদাই ব্যাপার, যেখানে আমরা প্রচুর সাজগোজ করব, প্রচুর মজা করব, ঘুরতে যাওয়া, সারা রাত ধরে প্যান্ডেল হপিং এইসবই আমাদের চলতে থাকে। কিন্তু একটু একটু মন খারাপও থাকে, কেননা দশমীর দিনেই মায়ের যাওয়ার ঘন্টা বেজে যায়, সেজন্য আমাদের একটু একটু মন খারাপও থাকে। নবমীর রাত মানেই আমরা চাই সবাই একটু সিম্পল বাট গর্জিয়াস একটা মেকআপ লুক। একটুও কিন্তু স্কিপ করো না, একটুও স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবটা তোমাদেরকে করে দেখিয়েছি, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি প্রথমে ফেসটাকে ক্লিন করে প্রিপেয়ার করে নিয়েছি, তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। প্রাইমারটা ইউজ করে নেওয়ার পরে আমি এখানে ফেসেস কানাডার এই স্ট্রোক ক্রিমটা ইউজ করে নিচ্ছি। দেখো স্ট্রোক ক্রিমটা ইউজ করার পরে কতটা গ্লোয়িং এফেক্ট দিচ্ছে। তারপরে আমি এখানে এলফের এই সফট গ্ল্যাম ফাউন্ডেশনের সাথে স্ট্রোক ক্রিমটাকে মিশিয়ে একসাথে অ্যাপ্লাই করব। এখন আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি ফেসেস কানাডার এই হাই কভারেজ কনসিলারটাকে। কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার কনসিলারটাও ব্লেন্ড করা হয়ে গেছে। কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য ইউজ করে নিচ্ছি ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা। আমার সবটা ভালো করে সেট করা হয়ে গেছে। এখন আমি ইউজ করে নিচ্ছি এনওয়াইবের এই সেটিং স্প্রেটা। এটা হচ্ছে একটা শিমার গ্লো ফিক্সার, বেশ ভালো একটা গ্লোয়িং মেকআপের জন্য একদম পারফেক্ট এটা। ফিক্সারটাকে ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন আমি করব আই মেকআপ। আই মেকআপের জন্য আমি প্রথমে এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা। এটার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। প্রথমে আমি আইব্রোটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর তারপরে আমি আইব্রোটাকে করে নেব। আইব্রোটাকে সেট করে নিয়েছি। এখন আমি আই মেকআপের জন্য এখানে ইউজ করে নিচ্ছি মার্সের এই জয়পুরের যে প্যালেটটা আছে। দেখো মার্সের তো অনেকগুলো প্যালেটই আছে, তার মধ্যে আমি এই জয়পুরের প্যালেটটা থেকে আই মেকআপটা করব। তারপরে আমি এখানে সিটি প্যালেস একদম মানে ডার্ক ব্রাউন যে শেডটা আছে, এই শেডটা এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। ব্রাউন শেডটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে যে জয়মহল বলে যে শেডটা আছে, একটু গ্রিনিশ টাইপের শেড, এই শেডটাকে আমি আইলিডে অ্যাপ্লাই করব। হয়ে গেছে আমার অ্যাপ্লাই করা। এবার আমি সবটাকে আর একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চারিপাশ দিয়ে ব্রাউন শেডটাকে নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমার দেখো আই মেকআপটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি ইউজ করে নিচ্ছি এখানে রেনের এই মিডনাইট কোহল কাজলটা।
কাজলটা পরে নিয়েছি, এখন আমি একটা ইয়ারবাডস দিয়ে কাজলটাকে একটু স্মাশ করে নিচ্ছি। কাজলটা দেওয়াও হয়ে গেছে, আমি এখন এখানে পরে নিচ্ছি মেবলিন ফিটমির এই কলসের আইলাইনার। আমার আইলাইনার পরাটাও হয়ে গেছে, আমার আই মেকআপ একদম ডান। এখন আমি ইউজ করে নিচ্ছি লরিয়াল প্যারিসের এই ল্যাশ প্যারাডাইস ওয়াটারপ্রুফ মাস্কারাটা। আমার আই মেকআপ ডান। এখন আমি এই সেম প্যালেটটা থেকেই কন্ট্যুর, ব্লাশ আর হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। প্রথমেই আমি এখানে এই কন্ট্যুরটা করে নেব। এখন আমি এই মশালা চঙ্ক এই পিঙ্ক কালারের ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ব্লাশারটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটারটা। আমার ফেস মেকআপ ফুল ডান। এখন আমি পরবো লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি প্রথমে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই লিপ লাইনারটা। এটার শেড হচ্ছে ডার্ক চকলেট 12। তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি মাই গ্ল্যামের এই লিপস্টিকটা। এটা একটা পিঙ্কিশ টাইপের শেড। দেখ, শেডটা খুব সুন্দর, কালারটা। হয়ে গেছে আমার লিপস্টিক ইউজ করে। এখন আমি ইউজ করব আমার খুব একটা ফেভারিট প্রোডাক্ট, একটা লিপ অয়েল। সেটা হচ্ছে গ্ল্যামের এই লিপ অয়েলটা। আমার শেডটা হচ্ছে বেরি ইনভলভ। এটার প্যাকেজিংটা এত সুন্দর, সত্যি বলতে এটার কৌটাটা দেখেই মনটা একদম ভালো হয়ে যায়। দেখো কি কিউট না, জাস্ট অসাধারণ লাগে। আমার মেকআপ ফুল ডান। এখন আমি রেডি হয়ে আসছি তোমাদের। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি। সিম্পল কিন্তু গর্জিয়াস এই মেকআপ লুকটি তোমরা নবমী কিংবা অষ্টমীর রাতেও তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারো। আর ভিডিওটি তোমাদের একটুও ভালো লাগলে প্লিজ তোমরা একটা করে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তোমরা কেউ লাইক কমেন্ট করছো না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। প্লিজ তোমরা করে দিও একটু, আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, করে দিও। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে থেকো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে একদম ভুলো না কিন্তু। আসছি এরকম নতুন আবার অনেক নতুন ভিডিও নিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা সবাইকে।